বলুন, কাউকে বলবো না। সেদিন আমি হেনাকে একটা রুমাল বুনতে দেখেছিলাম। কার জন্য বুনছিল জানেন? উদয়ের জন্য। উদয় ওই সুতোর বান্ডিল এনে হেনাকে দেয়, তারপর হেনা সেই সুতো দিয়ে রুমাল বুনছিল। তার মানে উদয়ের সঙ্গে হেনার ঘনিষ্ঠতা ছিল। যুগলের সঙ্গে? মাফ করবেন বঙ্কেশ বাবু, এইসব ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন না, বৌদি জানতে পারলে ভীষণ। আপনার সঙ্গে হেনার ঘনিষ্ঠতা ছিল না রবিবাবু? মেয়ে ছেলের শখ আমার নেই বঙ্কেশ বাবু। নেই? শুনে বড় ভালো লাগলো। এসো অজিত। চলো, আপনি মানুষটা বড় ইন্টারেস্টিং। চলি। গোলাপ তোমারে ধরিনু বুকের মাঝে, বিনিময়ে তুমি কাঁটায় ছিঁড়িলে বুক। রক্ত আমার দর দর ঝরিয়াছে, সেই শনিমায় রাঙা করে নাও মুখ। কেমন? খুব সুন্দর। কি ব্যাপার বলুন? আপনার কোনো কবিতার বই প্রকাশ পেয়েছে এখনো যুগলবাবু? না, এখনো বেরোয়নি, তবে ইচ্ছে আছে। দেখুন তো এটা আপনার লেখা কিনা। আপনারই তো হাতের লেখা, তো তাই বলছে। ভালোবাসা হয়েছিল হেনার সঙ্গে? গোলাপ তোমারে ধরিনু বুকের মাঝে, বিনিময়ে তুমি কাঁটায় ছিঁড়িলে বুক। কি জানি, আসলে হেনা যে কদিন ছিল একটা একটা অদ্ভুত নেশায় আচ্ছন্ন করে রেখেছিল। তারপরে এখন নেশা কেটে গেল, ভালো। জানলা দিয়ে গোলাপ তো আপনিই ফেলেছিলেন। হেনার মৃত্যুর দিন দুপুর থেকে আপনি কি করছিলেন যুগলবাবু? সেদিন আমার ক্লাস ওই দুপুর 2টোর মধ্যে শেষ হয়ে যায়। তারপর ধরুন ওই 3টে নাগাদ আমি ঘরে ফিরে আসি। এসে তারপর একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই 5:30 নাগাদ আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আমি বাগানে যাই, সেখানে ওই মিনিট 15 ঘোরাফেরা করে আমি আবার ফিরে আসি ঘরে। তখন চিংড়ি আমাকে জল খাবার দিয়ে গেছিল। আপনি 5:30 নাগাদ বাগানে যান, মিনিট 15 থাকেন, তার মানে 6:45 নাগাদ আপনি বাগানে ছিলেন। রবি বর্মাকে দেখেছিলেন? এমনকি হেনার লাশও আমি সবার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে গিয়ে দেখতে পাই। আচ্ছা যুগলবাবু, এ বাড়ির কারোর সঙ্গে হেনার, মানে আর কারোর সঙ্গে হেনার ঘনিষ্ঠতা ছিল? না না না, আর কারোর সাথে ওর কোনো ঘনিষ্ঠতা ছিল না। ও কারোর সাথে মিশতো না। হেনার মৃত্যুর দিন, মানে যেদিন রাত্রেবেলা আমি এই বাড়িতে প্রথম আসি, সেদিন আপনার ভাই আপনাকে অভিযুক্ত করছিলেন হেনার খুনের দায়। কি কারণ এই অভিযোগের? উদয় আমাকে ঈর্ষা করে। তার মানে উদয়ও হেনার প্রতি আসক্ত ছিল। হেনা কাকে বেশি পছন্দ করতো আপনাদের দুজনের মধ্যে? কাউকেই নয়, এখন সেরকমই মনে হচ্ছে। আপনার মায়ের সঙ্গে একবার কথা বলতে পারি? নিশ্চয়ই। আপনারা কেন শুধু মুধু আমাদের উত্তক্ত করছেন? কি জানতে চান তাড়াতাড়ি বলুন। আপনি বিয়ের আগে সহিংস বিপ্লবী দলের অংশ ছিলেন? হ্যাঁ তো? আপনি আপনি অহিংসায় বিশ্বাস করেন না? না, না করি না। সন্তোষবাবুর সঙ্গে আপনার সদ্ভাব না থাকার কারণ?
আপনার বিশ্বাস হেনা মল্লিক সন্তোষবাবুর উপপত্নী ছিল, তাই তো?